আসসালামু আলাইকুম। আসলে দেখেন খামারের অসচেতনতার কারণে বা অনেক কিছু না জানার কারণে যে খামারে অনেক ক্ষতি হতে পারে বা খামার পুড়ে যেতে পারে। দেখেন তেমনই একটা খামারে আসছি আমাদের দারিদ্র্য বিমোচনের প্রোগ্রামের একজন অভিজ্ঞ খামারি। সে জানতো না যে কয়েলের কারণে কয়েল থেকে আগুন ধরতে পারে। তো দেখেন তার একটা গরু কয়েলে কিভাবে আগুন লাগছে তার মুখ থেকে শুনুন। গরুর লেজ দিয়ে মানে বাড়ি দেওয়াতে কয়লার আগুনটা সালার লাগি সালার মধ্যে আগুন ধরি বলছিল। এই সালার মধ্যে আগুন ধরি তারপরে যে কয়েল দিয়ে কয়লার আগুনটা গুনে উপরে চেটি উঠি সালায় আগুন ধরি গরু পুরা গেছিল। মানে মূল কথা আপনি কিভাবে কয়েল কি জন্য দিছিলেন? কয়েল গরু মশার জন্য মানে প্রতিনিয়ত আপনি কয়েল দেন? প্রতিনিয়ত কয়েল দেওয়ার আগে থেকে। কিন্তু আসলে কিভাবে কয়েলটা দিচ্ছেন? কয়েল দিচ্ছিলাম মানে বেড়ার সাথে লাগে একটা গুনার ভিতরে দিয়েছিলাম, গুনার ভিতরে লেজ দিয়ে বাড়ি দিয়ে লেজটা মানে পড়ে গেছিল শালার মধ্যে যায় আগুন ধরে গেছে। তারপর টের পাইলেন কেন? ট্রেন পাইছি আমি কিছুক্ষণ পরে যাই, ট্রেন পাইছি ট্রেন পাওয়ার পরে আমার কিছু করার কিছু না। এটা কিভাবে পাইলেন? গরু ধাপাইতেছে, হ্যাঁ গরু ধাপাইতেছে, আগুন ধরে গেছে, শালায় আগুন ধরে গেছে। আগুন ধরে গেছিল। শালাকে গায়ে দেওয়া ছিল? শালাকে উপর দিয়ে গাই দেওয়া ছিল শীতের সময় নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের জন্য শালা গাই দিয়ে দিয়েছিলাম। তো এখন আপনার খামারি যারা গরু গরু লালন পালন করে, যে সেক্ষেত্রে খামারির যারা আরো আসে তাদেরকে যে কয়েল কিভাবে লাগাতে হবে বা কয়েল দূরত্ব রাখা লাগবে, একটু দূরত্ব রাখা। কয়েল যদি ক্ষতিটা না হয় কথা বলেন, দূরত্ব রাখলে তাহলে আর কয়েল গরু পুরানোর জন্য দূরে রাখতে হবে। এখন স্যার কিছু আছে মানে মাটির হচ্ছে আপনার কিছু জিনিস বের হয়েছে ওর মধ্যে দেওয়া, তাহলে আপনার সেফটি। তো যাই হোক, আসলে ধন্যবাদ নিলেন। তো আসলে একটা কথা বলবো, দেখেন কয়েলটা আসলে কেন দেন? কয়েলে আসলে দেওয়া হয় আপনার গরুর মশার কারণে, মশা মাছির কারণে। এখন যদি খামারে যদি আপনার অপরিষ্কার থাকে সেক্ষেত্রে মশা মাছি লাগবে। এর জন্য আপনারা কয়েলের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খামারটাকে পরিষ্কার করা। এখন দেখেন আমি খামার দেখাবো আপনাদের। দেখেন গরু, এই দেখেন কয়েলটা ছিল মনে হয় এই জায়গাটা ছিল, হ্যাঁ এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কয়েল বাঁধা ছিল। এখন নেক্সট যে বাড়ি দেওয়ার কারণে কয়েলটা আপনার সালা এইভাবে সালা দেওয়া থাকে, দেখেন এই যে সালা দেওয়া আছে। এখন সালাটা কয়েলটা এই সালার মধ্যে লাগছে, লাগার কারণে গরু আগুন ধরে গেছে। এখন দেখেন যদি আপনি টের পাওয়ার কারণে হয়তো সে বুঝতে পারছে আসলে গরু দাফাচ্ছে, তখন টের পাইছে। এখন যদি তারা যদি না থাকতো, খামারে যদি না থাকতো, তাহলে পুরা গরু 3টা গরু পুড়ে যেত এবং বাড়ি ঘরও পুড়ে যেত। তাই আপনাদেরকে একটা সতর্ক করব যে আপনারা কয়েল যদি দেন তাহলে সতর্ক নিয়ে কয়েল দেবেন, অনেক দূরে কয়েল দিতে হবে। এবং কয়েলের থেকে খামারটাকে পরিষ্কার করে রাখবেন এবং মাঝে মধ্যে পটাশ, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে রাখবেন, তাহলে দেখবেন যে মশা মাছি লাগে না। আর মশা মাছির জন্য আর একটা আপনার তৈরি করা যায় নিজেরা ঘরোয়াভাবে, যেমন আপনারা তারপিন তেল, তারপরে আপনার ন্যাপথন, তারপিন তেল ন্যাপথন দিয়ে যদি আপনারা স্প্রে করে দেন, তারপিন তেল ন্যাপথন স্প্রে করে দিলে আর এই মশা মাছি আর লাগবে না। আপনারা বুঝছেন? না না, এখন শোনেন, এখন শোনেন, আপনারা অনেকে এই যে ফিনিশ ব্যবহার করেন, এই যে ফিনিশ ব্যবহার করেন, ফিনিশ। আসলে ফিনিশটা হচ্ছে কি জানো, এটা একটা বিষ, এটা লেখাই চলে আছে বিষ। এই ফিনিশ দেওয়ার কারণে আমি ফিনিশ দেওয়ার পক্ষপাতী না। ফিনিশ দিলে হয় কি, গরু আপনার ফিনিশ দেন, ওই গরুর চুলকানি হয়, অ্যালার্জির কারণে দেখা যায় ওই জায়গাটা আপনার ঘা হওয়ার সৃষ্টি হয়, কারণ বিষ শরীর লাগলে চুলকাবেই, তখন ঘা সৃষ্টি হয়। এর জন্য আমি ফিনিশ দেওয়ার পক্ষপাতী না। আপনাদেরকে বলবো তারপিন তেল, ধরেন 1 লিটার পানি বা হাফ লিটার পানি, বিশুদ্ধ পানি, 4টা তারপিন তেল, তার আপনার নেবেন, ন্যাপথন নেবেন, ন্যাপথন গুঁড়া করে, ঠিক আছে, আপনি হ্যাঁ পানির মধ্যে মিশিয়ে তারপিন তেল 100 গ্রাম তারপিন তেল দিবেন। 1 লিটার পানি 100 গ্রাম তারপিন তেল, হাফ লিটার পানি 50 গ্রাম তারপিন তেল দেওয়ার পরে ল্যাপথন দিবেন 4টা, দেওয়ার পরে গুঁড়া করে আপনারা এই ব্যাপারে যে এটা আছে না, এই যে আছে এটার মধ্যে ভরবেন, ভরে আপনারা চায়ের মধ্যে দিবেন। আর ব্লিচিং পাউডার, ব্লিচিং আছে না, চায়ের মধ্যে ব্লিচিং পাউডারটা ছিটাইয়া দিবেন, তাহলে দেখবেন যে মশা মাছি আর লাগবে না।
আর ওই যে গরু পোড়ার এটা কোনো ঝামেলা খেতে নাই। ঘুরি আমি থইলাম এঙ্গা লানো দুলেশন ভিজাই দে হাম ঠিক আছে প্রায় প্রিয় খামারি ভাই বন্ধুরা, আসলে আপনারা যদি অসচেতন হন তাহলে আপনার গরু পড়বে, খামার পড়বে, গরু পড়বে। এই কারণে অনেক গরুই মারা গেছে, অনেক গরুই পড়ে, শুধু এই অসচেতনতার কারণে। তাই আপনারা সচেতন হন, আপনারা সঠিকভাবে গরু লালন পালন করেন, খামার পরিষ্কার রাখুন, আর সঠিক পদ্ধতিতে আপনারা মশা মাছি তাড়ান। না হলে আপনারা নেট দিবেন, নেট চাইমুড়ো নেট দিবেন, মশারি। নেট তো দে হ্যাঁ, নেট মশারি দিলে কি দিবেন। হয় জানেন এক কোনা ভাই ইতুরি মশা জড়ো হয়ে থাকে হ্যাঁ, যাই হোক, আর তাহলে ওই মশারে জিরে সর্বপরিমাণে খামার পরিষ্কার, খামার পরিষ্কারের কোনো বিকল্প নাই। এখন শোনেন, শুধু সারা দিন রাত যদি খামারে রাখেন গরু, তাহলে মশা মাছি লাগবে এবং অপরিষ্কার হবেই। গরু যেই সকাল 10টা হলো রোদের মধ্যে বাইরে দিতে হবে গরু, তাহলে এই গরুগুলো এখানে পরিষ্কার থাকবে। যদি যখন বাইরে গরু দেন তাহলে পরিষ্কার থাকবে, শরীরে যে রোদ রাখবে, রোদটা কি ভিটামিন ডি, ভিটামিন ডি শরীর দরকার আছে না? আছে। শুধু এই ধরুন ঠান্ডাতে কি নেবেন, নিউমোনিয়া হয়, ঠান্ডা হয়, গরু অরুচি হয়, গরু স্বাস্থ্য ভালো হয় না, শুধু এক জায়গায় বেঁধে রাখার কারণে। এর জন্য আপনাদেরকে বলবো, আপনারা খামারে এক জায়গায় বেঁধে না রাখে তাকে বাইরে বেঁধে দিবেন বা খোলামেলা জায়গায় থাকবে, এটাই গরু পাড়ার নিয়ম। যাই হোক, ভালো থাকবেন। এই যে দেখেন, পুরো এখন মোটামুটি ভালো, একে চিকিৎসা দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়ার কারণে গরুটা ভালো। আচ্ছা, যাই চিকিৎসাতে দেওয়া হয়েছে, এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে? চিকিৎসা দেওয়ার পরে যে ভালো, এখন কেমন মনে হচ্ছে? চিকিৎসা কেমন হয়েছে? চিকিৎসাটা কেমন হয়েছে? না চিকিৎসা ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখেন গরু ভালো তো, হ্যাঁ, হ্যাঁ, আর তো কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, খাইতেও আছে আল্লাহ না কোনো। যাক, আমরা যে চিকিৎসা সেবা দিলাম, আপনার কেমন লাগলো? আপনার কাছে ভালোই না, ভালো লাগছে? আর খামারিদেরকে এখন এই যে কয়েল যে বললো, ভাই বললো যে কয়েল আসলে এইভাবে দিয়েছিলাম, এই যে দিয়েছিলাম, অ্যান্ড খামারের উদ্দেশ্যে যে তাদের কি বলতে চান যে যাতে কয়েলটা কিভাবে দিবে? কয়াল দেখেন খাসা ওই একটা স্টিলের খাসা ওই খাসার ভিতরে রাখুন এক কোনা ভাই রাখলে কি হয় জানেন, ওই এক সাইডে বাতাসটা সরে না, যাই হোক, এখানে ওই মাঝখানে দিলে সরে এখন খামারির কথা যে আসলে খাঁচার মধ্যে দিতে হবে, দিলে এই সমস্যাটা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি মারাত্মক ভাবে। যাক, চিকিৎসা সেবা দেওয়ার পরে ভালো হয়েছে। আর খামারিও অক্লান্ত পরিশ্রম, যখন যেটা লাগাতে বলছি, যখন যে মেডিসিন আনতে বলছি সে আনছে, এর জন্য গরুটা ভালো হয়েছে। আসলে খামারিও পরিশ্রম অনেক, কারণ খামারি অনেক চেষ্টা করছে গরুটাকে ভালো করার জন্য। যাক, আমি খামারিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে এই সহযোগিতা করার জন্য।